চীনকে বিশ্বের অন্যতম প্রযুক্তি নির্ভর নজরদারি রাষ্ট্র হিসেবেই বিবেচনা করা হয়। সিসিটিভি ক্যামেরা, মোবাইল ফোনের লোকেশন ডেটা, মুখ শনাক্তকরণ প্রযুক্তি, হাসপাতালের নথি, ভ্রমণের তথ্য, এমনকি বিল পরিশোধের রেকর্ড, বিভিন্ন উৎস থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে বিদেশি নাগরিকদের উপর নজরদারি চালায় চীনের পুলিশ। সম্প্রতি ডায়নামিক কন্ট্রোল প্ল্যাটফর্ম ফর ওভারসিজ পার্সোনাল নামে চীনা পুলিশের একটি ড্যাশবোর্ডে ৭০০ বিদেশি নাগরিক সহ প্রায় ১২,০০০ মানুষের ব্যক্তিগত তথ্য খুঁজে পান এক সাইবার নিরাপত্তা গবেষক। রোববার মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। প্রশ্ন হলো, কিভাবে বিদেশিদের উপর নজরদারি চালায় চীন, এর উদ্দেশ্য কি, আর বিদেশিদের জন্য এর অর্থই বা কি? দর্শক, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, নেদারল্যান্ডসের আমস্টারডামে বসবাসকারী সাইবার নিরাপত্তা গবেষক ও সাংবাদিক মার্ক হোফার প্রায় প্রতিদিনই ইন্টারনেটে খোঁজ করেন চীন কিভাবে তার নাগরিকদের উপর নজরদারি চালায় সে সংক্রান্ত তথ্যের। চীনে বিদেশি সংবাদদাতা হিসেবে কাজ করার সময় থেকে বিষয়টি তাকে আকৃষ্ট করে। চলতি বছর শুরুতে এমনই এক অনুসন্ধানের সময় তিনি ডায়নামাইক কন্ট্রোল প্ল্যাটফর্ম ফর ওভারসিজ পার্সোনাল নামে একটি অনলাইন ড্যাশবোর্ডের সন্ধান পান। সেখানে হঠাৎ নিজের ছবি, পাসপোর্ট নাম্বার ও ফোন নাম্বার দেখতে পান হুফার। ছবিটি চীনের অভিবাসন কর্তৃপক্ষ তাদের নথির জন্য তুলেছিল। পাশেই ছিল তার পাসপোর্ট নাম্বার এবং চীনে ব্যবহৃত মোবাইল ফোন নম্বর। তার ভাষ্য, প্ল্যাটফর্মটি দেখতে অনেকটা স্টিভেন স্পিলবার্গের চলচ্চিত্র মাইনরিটি রিপোর্টে দেখানো ভবিষ্যৎ প্রযুক্তির মতো। তিনি জানান, উত্তর চীনের জাংজিয়াকৌ শহরে বসবাসকারী বিদেশিদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। ড্যাশবোর্ডের তথ্যে দেখা যায়, জাংজিয়াকৌতে বসবাসরত ৭০০-র বেশি বিদেশিকে এটি পর্যবেক্ষণ করছে। তবে ডেটাবেজে মোট প্রায় ১২,০০০ মানুষের তথ্য ছিল। তাদের মধ্যে পলাতক ব্যক্তি, হংকং ও তাইওয়ানের বাসিন্দা এবং ৩০০-র বেশি বিদেশি সাংবাদিকও ছিলেন। এদের কেউ কেউ কখনো জাংজিয়াকৌতে যাননি। কিন্তু কিভাবে এত সূক্ষ্মভাবে নজরদারি চালায় চীন, চলুন দেখে নেওয়া যাক। চীনের প্রায় প্রতিটি বড় শহরের সড়ক, বিমানবন্দর, রেল স্টেশন, হোটেল, শপিং মল ও সরকারি স্থাপনায় অসংখ্য ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার অনেকগুলোই এআই চালিত, যা মানুষের মুখ শনাক্ত করতে পারে। মেয়েরা মোবাইল ফোনের সিগন্যাল এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে ১৪০ কোটির বেশি নাগরিকের উপর নজরদারি চালায় চীন। এছাড়া কোনো বিদেশি বিমানবন্দরে নামার পর থেকেই তার পাসপোর্টের তথ্য, ভিসার তথ্য এবং বায়োমেট্রিক তথ্য সরকারি ডেটাবেজে যুক্ত হয়ে যায়। এরপর তিনি কোথায় থাকছেন, কোথায় যাচ্ছেন কিংবা কার সঙ্গে দেখা করছেন, এসব তথ্য বিভিন্ন উপায়ে সংগ্রহ করা সম্ভব হয়। চীনে কোনো হোটেলে উঠলে পাসপোর্ট স্ক্যান করা বাধ্যতামূলক। হোটেল কর্তৃপক্ষ সেই তথ্য সরাসরি সরকারি নিরাপত্তা সংস্থার ডেটাবেজে পাঠায়। ফলে একজন বিদেশি কোন শহরে, কোন হোটেলে কতদিন অবস্থান করছেন, এসব তথ্য তাৎক্ষণিকভাবে সরকারের কাছে পৌঁছে যায়। এটি নিরাপত্তার অংশ হিসেবে দেখানো হলেও বিশ্লেষকদের মতে এটি একটি বিস্তৃত নজরদারি ব্যবস্থার অংশ। ডেটাবেসে ব্যক্তিদের জাতীয়তা, জন্ম তারিখ, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, ঠিকানা, পেশা এবং অনেক ক্ষেত্রে ধর্মীয় পরিচয়ও রয়েছে। এতে আরও দেখা যায় তারা কখন ট্রাফিক মোড়, বাজার, শপিং মল কিংবা ধর্মীয় উপাসনালয়ে গেছেন। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সংগ্রহ করা এমন তথ্য সংরক্ষণ করা হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, প্ল্যাটফর্মটিতে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের তথ্য ফাইভ আইজ অ্যালায়েন্স নামে একটি শ্রেণীতে রাখা হয়েছে। এছাড়া মিশর, ইরান, ইসরায়েল, মরক্কো, পাকিস্তান ও সুদানের নাগরিকদের গুরুত্বপূর্ণ দেশের নাগরিক হিসেবে আলাদা শ্রেণীতে রাখা হয়েছে। হংকং, তাইওয়ান, আন্তর্জাতিক শিক্ষার্থী, বিদেশি দম্পতি এবং কি পার্সন নামে আরও কয়েকটি আলাদা শ্রেণীও রয়েছে। প্রতিবেদনে বলা হয়, কি পার্সন শব্দটি সাধারণত পলাতক ব্যক্তি বা সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি মনে করা হয় এমন মানুষদের বোঝাতে ব্যবহার করে চীনা কর্তৃপক্ষ। ডেটাবেজে পাকিস্তান ও ভারতের অনেক বিদেশি শিক্ষার্থীর তথ্য রয়েছে। প্ল্যাটফর্মে একজন ব্যক্তির সামাজিক সম্পর্কের নেটওয়ার্কও দেখা যায়। উদাহরণ হিসেবে ৩ পাকিস্তানি যুবক একসঙ্গে ক্যামেরায় ধরা পড়ার পর তাদের পারস্পরিক সম্পর্কের তথ্য দেখানো হয়েছে। এছাড়া যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের তথ্য রয়েছে ওই প্ল্যাটফর্মে। চলুন এবার একটু নজর দেওয়া যাক এসব নজরদারির নেপথ্যে কারা। দর্শক, দ্য নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে জানা যায়, প্ল্যাটফর্মটির সঙ্গে বেইজিং ভিত্তিক প্রতিষ্ঠান অরিজিন ডায়নামিকের সম্পর্ক রয়েছে। সরকারি দরপত্রের নথি অনুযায়ী প্রতিষ্ঠানটি পুলিশকে রোবট, নজরদারি প্রযুক্তি এবং বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি চীনের নাগরিক নন এমন ব্যক্তিদের তথ্য ব্যবস্থাপনা নিয়ে একটি পেটেন্ট আবেদন করে। এর নকশা ও কার্যপ্রণালী জাংজিয়াকৌয়ের ওই প্ল্যাটফর্মটির সঙ্গে প্রায় পুরোপুরি মিলে যায়।
পুলিশ কিভাবে ডাটাবেস ব্যবহার করছে তা স্পষ্ট নয়, তবে এতে দেখা যায় নজরদারি ক্যামেরা, চিকিৎসা সংক্রান্ত নথি, বিল পরিশোধের তথ্য, মুখ শনাক্তকরণ প্রযুক্তি সহ বিভিন্ন উৎস থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করে বিদেশি নাগরিকদের আচরণ ও চলাফেরা বিশ্লেষণ করা হচ্ছে। একজন ব্যক্তি কোথায় নিয়মিত যান, কখন হাসপাতালে যান, কখন বিল পরিশোধ করেন, কোন ট্রেন বা বিমানে ভ্রমণ করেন, এমনকি তার আসন নাম্বার পর্যন্ত ওই ডাটাবেজে সংরক্ষিত রয়েছে। চীনের নজরদারি ব্যবস্থা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এটি ব্যক্তিগত গোপনীয়তার জন্য বড় হুমকি। অন্যদিকে বেইজিং দাবি করে পশ্চিমা দেশগুলো বিষয়টিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে এবং চীনের নিরাপত্তা নীতিকে ভুলভাবে ব্যাখ্যা করে। বাস্তবে আধুনিক প্রযুক্তির কারণে এখন শুধু চীন নয়, বিশ্বের অনেক দেশই বিভিন্ন মাত্রায় ডিজিটাল নজরদারি চালায়।